শুভ সকাল বন্ধুরা, ভালো আছেন সবাই? এখন হচ্ছে সকাল 6টা 51, 51 কি 52 এরকম হবে। আর আজ হচ্ছে 28শে জুলাই, রবিবার। সকালবেলায় ছাদে এলাম। চোখগুলো দেখেছেন কি অবস্থা, পুরো রসগোল্লার মতন গোল গোল হয়ে গেছে। প্রচুর ঘুমিয়েছি আসলে। কদিন আগে জ্বর সর্দি হয়েছিল, তার একটা ওষুধের ডোজ গেছে। তারপর এইদিকে কষে একদম শেষে একটা গজ দাঁত হয়েছিল, সেখানের একটা অংশ একটুখানি ভেঙে গেছিলো। ওই জ্বর সর্দির মাঝখানে ভাঙা দাঁতের জায়গাটা না এত যন্ত্রণা হচ্ছিল, পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছিল। আর যাদের দাঁতে যন্ত্রণা হয় তারা খুব ভালো মতন উপলব্ধি করতে পারবে আমার ব্যথাটা। মানে নাক, কান, গলা, চোখ, মাথা সব মিলিয়ে যেন একদম বিচ্ছিরি একটা ব্যাপার হয়েছিল। তো ডাক্তার দেখাতে গেছিলাম। উনি বললেন এই মুহূর্তে দাঁতটা তোলা যাবে না, যেহেতু এত মানে যন্ত্রণা হচ্ছে আর ইনফেকশন মতন হয়ে গেছে, পুরো টনসিল অবধি ফুলে গেছিলো। তো উনি বেশ কিছু ওষুধ লিখে দিয়েছে, তার মধ্যে কি ওষুধ জানি না আমি। রাত্রিরে খেয়ে শুতে হচ্ছে যে ওষুধটা, সকালবেলা আর কিছুতেই ঘুম থেকে উঠতে পারছি না। কিন্তু রোজ কাজে বেরোতে হবে, সেই জন্য কাজে গিয়েও না সেই এনার্জি আসছে না। যাব কি, কাজ করব কি, সব সময় যেন মানে ঘুমে চোখ ভারী হয়ে আছে। তো আজকে যেহেতু রবিবার, ছেলেকে বলেছিলাম আমাকে সকালবেলায় ডাকবি না, আমি একটু ঘুমোবো, নিজে থেকেই আমি উঠবো। তো রোজের একটা অভ্যাস সকালে ওঠার, আজ হয় তাই বেশি দেরি করে বিছানায় পড়ে থাকতে পারলাম না। তো এক গাদা আবার জামা কাপড় ভিজিয়েছি, কাচবো। ওয়েদারটা যখন তখন মেঘ করছে, যখন তখন বৃষ্টি হচ্ছে, রোদ্দুর উঠছে, সকাল করে কেচে দিতে হবে। ভাবলাম চলুন, অনেক দিন লং ভিডিও করা হয়নি, আজকে একটা ভিডিও করি, দিন শুরু। তাই সকালবেলা একটু ছাদে এলাম, মনটা ফ্রেশ হয়ে গেল। সারাদিনে ছোট ছোট করে আমি আপনাদের সামনে ভিডিও করব যতটা সম্ভব হয়। আর বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে শেয়ার করব ভিডিওর মাধ্যমে, যেটা আমি কদিন আগে বলেছিলাম। আমাদের কামারকুণ্ডু বাড়ি, হাওড়া তারকেশ্বর লাইন। আর সবাই জানেন যে শ্রাবণ মাসে বাবার জন্ম মাস, প্রত্যেকটা সোমবার তারকেশ্বরে ভীষণভাবে ভিড় হয়। অনেকে হয়তো জানবেন যে পায়ে হেঁটে শেওড়াপুলি থেকে জল তুলে, গঙ্গা থেকে জল তুলে পায়ে হেঁটে বহু লাখ লাখ মানুষ এই তারকেশ্বরে যায় বাঁক কাঁধে নিয়ে। তারই কিছু অংশ আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বিকেলে বা সন্ধ্যের দিকে, যাই হোক, যখন সময় পাই যাব, দেখি ওয়েদার কেমন থাকে, খুব ইচ্ছা আছে দেখানো। তো চলুন বন্ধুরা, এখনও দাঁত ব্রাশ, চা খাওয়া কিচ্ছু হয়নি। সোজা উঠে ফ্রেশ হয়ে ছাদে চলে এসেছি, ভিডিওটা শুরু করব ছাদ থেকে, তাই ওরে আবার কথা হচ্ছে। আর ঘরের ঝুলগুলো আজকে ঝাড়তে হবে, কারণ কি বেশ কয়েকটা রবিবার আমি ঘরের ঝুল ঝাড়িনি। আর অনেক বেশি নোংরা হয়ে গেলে না অসুবিধাটা আমারই হয়। 1-2 সপ্তাহ ছাড়াই আমি পরিষ্কার করি, সেটা আপনারা দেখেছেন আমার অনেক ভিডিওতে। তো অনেক কাজ রয়েছে, চলুন কাজগুলো একটা একটা করে সেরে ফেলি। সকালে জলখাবারে হবে একটু ডাল সেদ্ধ, সেই জন্য পাঁচিলের পিছনে গাছ থেকে একটা পেঁপে পাড়তে যাচ্ছি। এই গাছগুলোতে ফুল এসছে, কিন্তু এখনও পেঁপে আসেনি। এক ক্ষেপ হয়ে গেছে, বাকি আছে। এই 4টে গাছে এখনও পেঁপে নেই, দেখি হাতে নাগাল পাই কিনা। এই গাছটাতে পেঁপে আছে, এই যে মোটামুটি সাইজে একটা পারলেই হবে। অল্প করে ডাল সেদ্ধ করবো, অনেকগুলো পেঁপে গাছ হয়েছে। কিন্তু না, দুঃখের বিষয় আমি এখান থেকে নাগাল পাচ্ছি না। অনেকটা উঁচুতে, এই পর্যন্ত হাত যাচ্ছে, কিন্তু পেঁপে পর্যন্ত হাত যাচ্ছে না। কোনো রকমে এই একটাতে পেয়েছি এই পেঁপেটা।
লাপিয়ে ঝাঁপিয়ে পারলাম। আর এখানে একটা ছোট্ট পেঁপে পড়ে গেছে, ওটা থাক, কোনো অসুবিধা নেই। এই মাঠগুলোতে সব একটা করে চাষ দিয়ে গেছে, এই দেখুন। আর বলছিলাম না সেদিনকে বেগুন চারা নিয়ে এসেছি, এইখানে যে শিম গাছটা দেখছেন পোকা লেগে গেছে। প্রত্যেক বছর এখানে গাছ হয়, এখান থেকেই এই বাথরুমের ছাদে গাছটা তুলে এখানেই শিম হয়। আর এই যে লক লক করছে পুঁই শাকের ডগগুলো। ওহো, মাছের মাথা থাকলে জমিয়ে খাওয়া যেত। আমি যদি বাবাকে বলি, বাবা তাড়া করবে পেছন পেছন। আর এই যে বেগুন গাছ নিয়ে এসেছিলাম, সব ধরে গেছে। এখানে একটা বসিয়েছে, এখানে একটা পাতিলেবুর গাছ বসানো হয়েছে। আর এই কলকে গাছেতে একটা কুমড়ো গাছ হয়েছে। আর এইটা দেখুন তেজপাতা গাছ চচ্চড় করে বড় হচ্ছে। বেল গাছেতেও পাতা অনেক কুজিয়েছে, দেখেছেন? কুমড়ো গাছটা আবার বেল গাছে উঠে গেছে। আর একটু বড় হলেই শাক রান্না করে খাওয়া হবে। এটা হচ্ছে বাড়ির পিছন দিক। এখানে এটা হচ্ছে জাম গাছ। এই যে পোকা ধরে গেছে পাতাগুলোতে। এখানে আর একটা জাম গাছ আছে। আর এগুলো সব বড় বড় নিম গাছ। আর এই যে একটা তেঁতুল গাছ হচ্ছে। আর এই আমড়া গাছে যতবার পাতা গজাচ্ছে, ডগ ছাড়ছে, ততবার বাবা ছেটে দিচ্ছে। চলুন, এলাম একদিক দিয়ে, যাচ্ছি আর একদিক দিয়ে। এই যে কোথাও এখনও ধান গাছ বসানো হয়নি, খালি মাঠ পড়ে আছে, ঝোপঝাড়ে ভর্তি। এই লঙ্কা গাছটা দেখুন কত বুড়ো হয়ে গেছে, অনেক পুরনো গাছ, তবু লঙ্কার সার্ভিস দিতে ছাড়ছে না। এই যে, আর এই হলুদ গাছগুলো সব ঝোঁপ মতন হয়ে গেছে। এখানে আরও লঙ্কা গাছ আছে নিচে। সেদিনকে বলছিলাম না অনেক, এখানে একটা বেগুন গাছ বসানো হয়েছে, এই দেখুন। আর বলছিলাম না সেদিনকে অনেক লঙ্কার চারা নিয়ে এসেছি, বেগুন চারা নিয়ে এসেছি। এই দেখুন লঙ্কা চারা এখানেও খানিকটা বসানো হয়েছে। এই একটা, এই একটা, এই একটা। খুব যে ঝেপে ঝেড়ে বৃষ্টি হচ্ছে তা নয়, এখানেও অনেক, ওই দেখুন ছোট একটা গাছে লঙ্কাও হয়েছে। অনেক আগাছা হয়ে গেছে জল পেয়ে। বাবা আবার থেকে থেকে পরিষ্কার করবে, অসুবিধা নেই। এখানেও একটা কুমড়ো গাছ হয়েছে, দেখেছেন? পাতাগুলো পুরো চকচক করছে, দেখেই মনে হচ্ছে তুলে রান্না করে খায়। কিন্তু বাবা এখন কাটতে দেবে না। শাক খেতে আমার দারুণ লাগে। চলুন ডাল সেদ্ধটা চট করে বসিয়ে দিই, অনেক কাজ রয়েছে। সকালবেলায় এসে এক দফা ওর বাবার জামা কাপড় শুকোতে দিয়ে গেছে। আমি এখানে এক বালতি নিয়ে চলে এসেছি। ঝাঁটাটা নিয়ে এলাম ছাদে, ওই কোনাটাতে না অনেক আম পাতা এটা ওটা পড়েছে হাওয়াতে, ছাদটা যদি ঝাঁট দিতে হবে। মেঘ করেছে, এই ফাঁকে ঝাঁটটা দিয়ে দিই, তারপর জামা কাপড় শুকোতে দেবো। মা ওইখানে মা দেখছে গাছে আম হয়েছে কিনা। কালকে এক ঝুড়ি আম পেড়েছে। অসময়ে আম তো বেশ বড় বড়, কিন্তু পাকবে না, পাকার আগেই পোকা হয়ে যাবে। এখন আবার একটা দুটো ডালে বউল এসছে, ওই যে ওপরের ডালে ওই দেখুন বউল এসছে। আর মাথাতে গুটি গুটি মতন আম হয়েছে কয়েকটা। মা ওই দেখুন কোণেতে অশ্বত্থ গাছ হচ্ছে, ছিঁড়ে দিন। অশ্বত্থ গাছ ওই দেখুন ওই পাইপটার কোণেতে, খুব খতরনাক গাছ এগুলো, দেয়াল ফেয়াল সব ফাটিয়ে দেয় একেবারে। আর ছোটো দেওয়ার এখানে একটা দুটো অ্যাডিনিয়াম গাছ বসিয়েছিল, গাছগুলো বেশ ভালোই বড় হয়েছে। মা এটাকে নিচে নিয়ে গিয়ে টবে হোক যেখানে হোক বসিয়ে দেবে, কারণ জায়গাটা ছোটো তো, এবার গাছটা বড় হচ্ছে। তো চলুন বন্ধুরা, এখন মেঘলা করেছে, রোদ্দুরটা ওঠার আগে ছাদটা ঝাড় দিয়ে দিই। মানে আমার ছাদ ঝাড় দেওয়া পুরো কমপ্লিট। এই দেখুন পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে দিয়েছি। আর ছেলে এসে জামা কাপড়গুলো সব একটা একটা করে শুকোতে দিয়ে গেছে। ও ক্যামেরার সামনে আসতে চায় না তো, সেই জন্য আপনাদেরকে দেখানোও হয় না। সব জামা কাপড়গুলো শুকোতে দিয়ে গেছে।
রোদ্দুর মাঝে মাঝে উঠছে, যখন উঠছে না তখন পিঠ মাথা পুরো জ্বলিয়ে দিচ্ছে। এত ভ্যাপসানি একটা গরম। মোটামুটি ঘন্টা কয়েক রোদ্দুর পেলে, রোদ না থাকলেও এরকম ওয়েদার থাকলেও জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে যাবে। আর যদি এক্ষুনি বৃষ্টি নামে না, এইগুলো ঘরের মধ্যে দিয়ে রাখলে বৃষ্টির একটা গন্ধ আবার টেনে টেনে নিয়ে এসে ছাদে দেওয়া। এই সময় বৃষ্টিটা এমন হচ্ছে, থেকে থেকে রোদ্দুর উঠছে, কখনো বৃষ্টি পড়ছে, ওই জামা কাপড়গুলো নিয়ে ছুটোছুটি করতে হয়। যার ধরুন ছাদে দিয়ে দিলাম সকাল সকাল কেচে। এখন ঘরের ঝুলগুলো ঝেড়ে পরিষ্কার করতে হবে। গ্যাসেতে জলখাবারের জন্য একটু ডাল সেদ্ধ পেঁপে দিয়ে আলু দিয়ে বসিয়ে দিয়ে এসেছি। ছোলার ডাল, মটর ডালটা ছিল না, ছোলার ডালটাই বসিয়ে দিয়ে এসেছি। হয়ে গেছে। মাকে বললাম উপর থেকে যে গ্যাসটা অফ করে দিতে। চলুন এক এক করে কাজ সারি। আস্তে আস্তে বেলা গড়াচ্ছে, দাঁড়িয়ে থাকলেই দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করবে। এক ঝটকায় কাজগুলো করে নিলে না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। এরপর আবার রান্নার পর্ব আছে, বাবা যাবে বাজার। রবিবার নিশ্চয়ই চিকেন টিকেন হবে, প্রত্যেক রবিবার যাওয়া হয়। আর অনেক ভিডিওতে অনেকে কমেন্ট করেছে যে আমি খুব আস্তে কথা বলি, শোনা যাচ্ছে তো এবার আমার কথা? আমি এর থেকে জোরে বলতে পারি না। খুব রেগে গেলে ছেলের ওপর তখন চেঁচাই। তবে ছেলে এখন বড় হয়ে গেছে, এখন আর সেরকম বিশেষ ওর পিছনে চেঁচাতে হয় না। আর আমার ছেলে ছোট থেকেই বরাবর খুবই ঠান্ডা, কারণে অকারণেই আমি ওর পিছনে যা চেঁচাই। তো চলুন বন্ধুরা কাজগুলো সারি। সময় এখন 11টা 25। এই দেখুন ঘরগুলো সমস্ত ঝেড়ে ঝাঁট দিয়ে রেখে দিয়েছি। পুতুল আসবে, ও এসে ঘরগুলো মুছবে। এই যে বিছানা বেড কভারগুলো সব চেঞ্জ করে দিয়েছে ছেলে, চেঞ্জ করে রেখেছে। আর এই বেড কভারগুলো তুলে দিয়েছে, এগুলো ভিজিয়ে রাখবো, রাত্রিরে গা ধোয়ার সময় কাচবো। আর বাইরে ছাদে যেগুলো মেলেছিলাম সেগুলো বেশ 90% মতো শুকিয়ে গেছে, কিন্তু মেঘ করে আসাতে না হঠাৎ যদি জল নামে, সেই জন্য এখানে কিছুটা দিয়ে দিয়েছি, কিছুটাই বারান্দায়। আর বেড কভারটা বড় তো ওই জন্য সিঁড়িতে মেলে দিয়েছি। আর এখানে কিছুটা মেলে দিয়েছি। চোখ মুখের অবস্থা দেখেছেন? বড় ঘর, দেখতে ভালো, তারপর ব্যবহারের পক্ষেও খুবই ভালো, কিন্তু এই এতগুলো ঘর বড় বড় পরিষ্কার করতে যারা পরিষ্কার করে তারাই বোঝে। আর সারা সপ্তাহে এত ভালো করে পরিষ্কার আমার হয় না, মোটামুটি তাড়াহুড়োতে যেটুকুনি হয়। একটা দিন সময় পাই রবিবার, তাও কয়েক সপ্তাহ বললাম আপনাদেরকে যে ঝুল ঝাড়া হয়নি, তো ঝেড়ে তাও মনোপুত হচ্ছে না। মনে হচ্ছে এখানে বোধহয় ধুলো রয়ে গেছে, এখানে বোধহয় ঝুল রয়ে গেছে। এত নিখুঁতভাবে পরিষ্কার করতে গেলে গোটা একটা দিন চলে যাবে। তারা নিচে মাকে রান্নার কাজে, আজকে রান্নাটা মা করবে। বাবা কুটে দিয়েছে, শাক ভাজা চিকেন হবে, আমি গিয়ে চিকেনটা ধুয়ে দেবো। ছেলেটা সাইকেলটা ধুচ্ছে কলপারে। আমি এই জামা কাপড়গুলো এদিক ওদিক করে মেলে দিলাম। ছাদে রাখার আর ভরসা পেলাম না, এমন এক এক সময় মেঘ করে আসছে, এক ঝটকা জল যদি নামে না, যেটুকুনি শুকিয়েছে সেটাও ভিজে যাবে। তো যাই হোক বন্ধুরা, চলুন এবার নিচে যাই। ফোনটা এতক্ষণ চার্জ হচ্ছিল। আর কাজ করার সময় আমি গান শুনতে শুনতে কাজ করি, যার দরুন আমার এনার্জি লেভেলটা দ্বিগুণ নয় 4 গুণ বেড়ে যায়। গান শুনতে ভালো লাগে, কাজটাও তাড়াতাড়ি এগিয়ে যায়। ফোনটা চার্জে দেওয়া ছিল এতক্ষণ। এবার নিচে যাব, গিয়ে মাকে একটু হেল্প করে দেবো, আবার টুকটাক সব কাজ সারবো। স্নান এখনই করব না, পায়খানা বাথরুমগুলো পরিষ্কার করতে হবে। তো বেলা অনেকটাই হয়েছে। এখানে এক প্রস্তর বৃষ্টি হয়ে গেল নয়, এখনও হচ্ছে। দেখুন খুব দিকে ঝড়টা দিয়েছে, এখনও গুড়ি হচ্ছে, দেখেছেন? এইরকমই হচ্ছে, এর থেকে বেশি নয়। মাঠে জলই জমছে না, ধান চাষ হবে কোথা থেকে? এই দেখুন শুকনো কাঠখোট্টা মাঠগুলো, দেখেছেন? ডুবু জল না হলে পরে তো ধান চাষ করা খুব মুশকিল। এখন মেঘ পড়ে আছে, গুড়ি বৃষ্টি পড়ছে।
কখন থেকে মনটা খুশখুশ করছে যে বেরিয়ে আপনাদের সঙ্গে যে দৃশ্যটা আজকে শেয়ার করবো বলেছিলাম সেটা দেখাবো। দুপুরে এখনও সর্দিটা গলার মধ্যে যেন জড়িয়ে আছে, ভেতরে ভেতরে সর্দিটা এখনও আছে। তো যাই হোক, দুপুরবেলায় 4টে পর্যন্ত ঘুমিয়েছি, মাংস ঝোল ভাত খেয়ে। তারপর ঘুম থেকে উঠে বাবা বাজার থেকে একটা তাল নিয়ে এসেছিলো, কালকেও মা নিয়ে এসেছিলো, আজকে বাবা নিয়ে এসছে। ওটা চেঁচে তালের বড়া করেছি। তো বড়া টড়া করে এই সব কিছু কমপ্লিট করে বাসন টাসন ধুলাম, ধুয়ে একটু রেডি হয়েছি। রেডি আর কি, এই জামাটা গলিয়ে নিয়েছি, চুলটা একটু আঁচড়ে নিয়েছি। অনেকটা রাত হয়ে গেল, এখন সময় প্রায় 9:45 কাছাকাছি। তো এখন যাচ্ছি আমি রাস্তায়, আপনাদেরকে দেখাবো যেটা বলছিলাম। আর ছাতাটা সঙ্গে নিই, যখন তখন বৃষ্টি আসছে। তো চলুন বন্ধুরা, আমার সাথে থাকুন। অবশেষে গলি থেকে বেরিয়ে রাজপথে, এই দেখুন দাঁড়ান, সামনে থেকে দেখাচ্ছি। কাল শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার, ভিড় তো হবেই। আর ভিড়টা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি আস্তে আস্তে বাড়িতে যাচ্ছি, রাত্রি প্রায় 8:30 বাজতে চললো। প্রচণ্ড ভ্যাকসানে গরম। বন্ধুরা, ঘড়ি কাটার সময় এখন বলছে 9:20। আমি বাইরে গেছিলাম, আপনাদের সাথে দেখালাম ভিডিওতে। সেখান থেকে ফিরে গায়ে 2-4 মগ জল ঢাললাম, বেশি ঢালেনি, যেহেতু ভেতরে ভেতরে এখনও সর্দিটা রয়েছে। তো এসে গায়ে 2 মগ জল ঢেলে ফ্রেশ হয়ে একটু বসে আছি। রাতে আর কিছু খাবো না, যেহেতু তালের বড়া করেছি, ওইগুলোই কটা খেয়েছি, 2-4টে, পেটটা ভার আছে। আর রুটি ছোটো যা এসছে ও কটা রুটি করে নিয়েছে, যারা যারা রুটি খাবে। তালের বড়া হলে আমাদের বাড়িতে সবাই যে রুটি খায় তা নয়, 2-1 বাদ দিয়ে। তো যাই হোক, আমি দেখালাম আপনাদেরকে শ্রাবণ মাসের জলযাত্রী। একবার ভাবুন, আমাদের এখানেই যদি এই অবস্থা হয়, তাহলে তারকেশ্বরে বাবার মন্দিরে কী অবস্থা হবে।
মানুষের ভক্তির সত্যি তুলনা হয় না। কার কতটা ভক্তি আমি অবশ্য জানি না। আমরা ঘরের কাজ বাইরের কাজ করতে করতে হা করে দিন কাটিয়ে ফেলছি। এত মানুষের এত উদ্যোগ, উৎসাহ, আবেগ, শতকোটি কোটি প্রণাম তাদেরকে। এই মানুষগুলো কাল বিকেল থেকে এইভাবে একভাবে যাচ্ছিল, সারা রাত লোক গেছে, আজকে সারা সকাল থেকে সারা রাত আজকেও লোক যাবে এইভাবে। এই মানুষগুলো যখন ট্রেনে ফিরবে, যারা ডেলি প্যাসেঞ্জারই, নিত্যযাত্রী ট্রেনের, অধিকাংশ এদিকের অফিস, স্কুল, কাছারি সোমবারটা ছুটি থাকে, শ্রাবণ মাসে যে কটা সোমবার স্পেশাল ট্রেন দেয়। তারপরেও যারা আমাদের কাজের জায়গায় আসে, তারা যে কী পরিস্থিতির সম্মুখীন হয়, কারণ কয়েক লাখ লোক যাচ্ছে। আমি তো অল্প কিছু দেখালাম, বহু মানুষ কাল থেকে গেছে বিকেল থেকে, আজ সারা রাত্রি ঠিক এইভাবেই লাখ লাখ লোক বাবার মন্দিরে যাচ্ছে। কি না, আগামীকাল সোমবার, শ্রাবণ মাস, বাবার জন্ম মাস, জল ঢালবে বাবার মাথায়। বাবার মাথায় এই জল যে কতটা ঢালতে পারে জানি না, আমি আমার কোনো অভিজ্ঞতা নেই। যতদিন আমার এই কামারকুণ্ডুতে বিয়ে হয়েছে, এই শ্বশুরবাড়িতে এসেছি, তবে থেকে আমি এই দৃশ্য দেখে আসছি। তো যাই হোক, যে যার ভক্তি শ্রদ্ধা নিয়ে দিন কাটাক। আমার ভিডিওটা সকাল থেকে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করেছি। আর যেহেতু আমার একান্নবর্তী সংসার, আমি তুমি সংসার নয় যে সবটা আমি আপনাদেরকে দেখাতে পারবো, কারণ সবাইকার পছন্দ নাও হতে পারে আমার ক্যামেরার সামনে আসতে, বা আমি হয়তো ভিডিও করার সময় তারা হয়তো সামনে এসে পড়লো, সবাইকার সেটা পছন্দ নাও হতে পারে। সেই জন্য সারাদিনে সবটা আমি হয়তো আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারি না। ইচ্ছা করে, ইচ্ছে যে হয় না তা নয়, ইচ্ছা করে সবাইকে নিয়ে ভিডিও করতে, সবটা ভিডিও করতে। সারা সপ্তাহে সময় তো হয় না, সকালবেলায় এত দৌড়ঝাঁপ করে কাজ করতে হয়, ক্যামেরা ধরে ভিডিও করানো আমার সম্ভব হয় না। আর ফিরে এসে চোখ মুখের যা অবস্থা হয়, আপনাদের সামনে আসতে আমার লজ্জা করে। তো যাই হোক, এইভাবেই এগিয়ে চলুক আমার ইউটিউব জার্নি। আপনারা তো পাশে রইলেন, আমি জানি আগামী দিনে আমার পাশে থাকবেন। তাই ভিডিওটা দেখার পর অল্প কিছু যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা দেখার পর লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধুদেরকে বলবো একটা ছোট করে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।